লেটস সি স্ক্রিনে আসুন। তো স্ক্রিন দেখতে পাচ্ছ এবং আমার গলা শুনতে পাচ্ছ, তাই তো? Yes, sir. ওকে, ভেরি গুড। তাহলে এইখানে দেখো, লাস্ট দিন আমরা মাইক্রোটিবিউলার স্ট্রাকচারের ব্যাপারে বলছিলাম যে কি করে আলফা অ্যান্ড বিটা, এই যে একটা হেটেরোডাইমার তৈরি হয়, এটা প্লাস এন্ড অফ দ্য মাইক্রোটিবিউলে যুক্ত হয়। ঠিক আছে, মানে প্লাস এন্ডে যুক্ত হয়, মাইক্রোটিবিউলে বলবো না, প্রোটোফিলামেন্টের প্লাস এন্ডে যুক্ত হয়। তাহলে একটা বড় প্রোটোফিলামেন্ট তৈরি হলো। এরকম একাধিক প্রোটোফিলামেন্ট মিলে একটা মাইক্রোটিবিউল তৈরি করে। এখানে আমরা দেখেছি যে বিটা অ্যালফা বিটা অ্যালফা বিটা অ্যালফা, এই একটা প্রোটোফিলামেন্ট, তার পাশে আরেকটা প্রোটোফিলামেন্ট, তার পাশে আরেকটা প্রোটোফিলামেন্ট, এরকম একাধিক প্রোটোফিলামেন্ট যুক্ত হয়ে আলটিমেটলি কিন্তু একটা টিবিউল স্ট্রাকচার, মাইক্রোটিবিউল স্ট্রাকচার তৈরি করলো। তো এটা এরকম সিংলেট হতে পারে, ডাবলেট হতে পারে, ট্রিপলেট হতে পারে। মানে এই যে জিনিসটা, এই যে গোলটা ঘোরাচ্ছি, this is a singlet structure. Now this could two of these could be juxtaposed to form a doublet structure, or three of these could be juxtaposed to each other to form a triplet structure. Okay, so from the negative end, the tubulin dimers, they dissociate. Tubulin dimers dissociate করা যায়. So accordingly you can regulate the length of the microtubule. Okay, so accordingly you can regulate the length of the microtubule. মানে তোমার মাইক্রোটিবিউলের লেন্থটা যতটা দরকার, প্লাস এন্ডে সেরকম ভাবে অ্যাড হচ্ছে, আর মাইনাস এন্ড থেকে সেইভাবে আর কি বেরিয়ে যাচ্ছে। দিস ইজ জাস্ট ফর দ্য রেগুলেশন। এবার একজন আমাকে এটা প্রশ্ন করেছিল যে এই রেগুলেশনটা কি করে হয়। উইল স্টাডি অ্যাবাউট ইট, বাট দ্যাট উইল টেক সাম টাইম। তার আগের যে ব্যাপারটা, যে এইখানে যে রেগুলেশন হচ্ছে, মাঝখানের যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটায় কি এটা কি ফাঁপা, একজন আমাকে জিজ্ঞেস করেছিল এটা কি ফাঁপা। উইল সি অ্যাবাউট ইট অ্যাজ ওয়েল। ওকে, নেক্সটে আমরা চলে যাই যে কিছু এক্সাম্পলস যেখানে আর কি মাইক্রো, যেগুলোর ব্যাপারে আমরা প্রত্যেকে পড়েছি এবং জানি, যেখানে আর কি দিস মাইক্রোটিবিউল অ্যাসেম্বলি ইজ ভেরি রেলেভেন্ট। এটা হচ্ছে সিলিয়া, ফ্ল্যাজেলা। এগুলো আমরা কোথায় দেখেছি? এই যে সিলিয়া, ফ্ল্যাজেলা, এগুলো আমরা কোথায় শুনেছি? কে বলবে আমার? হ্যাঁ, স্যার ইউগ্লিনা প্যারামেসিয়াম ওদের মানে চলনে সাহায্য করতো, চলন গমনে সাহায্য করতো। চলন গমনে সাহায্য করতো কোনটা, সিলিয়া না ফ্ল্যাজেলা? প্যারামেসিয়ামের ক্ষেত্রে সিলিয়া, আর হ্যাঁ, ইউগ্লিনার ক্ষেত্রে ফ্ল্যাজেলা। ওকে ওকে ওকে, ভেরি গুড। তার মানে একটা জিনিস ও বলছে যে আ, 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 যে এগুলো লোকোমোশন, চলন গমনে সাহায্য করে থাকে এই এই স্ট্রাকচার। আমরা জানি যে ব্যাকটেরিয়া, যেটা ব্যাকটেরিয়া, হ্যাঁ, তো এই যে ব্যাকটেরিয়া, এটার ক্যারেক্টারাইজেশনই হয়ে থাকে গিয়ে কিন্তু বেসড অন দিস ফ্ল্যাজেলা। এই দেখো, এইটা একটা খুব সুন্দর এক্সাম্পল যেখানে ব্যাকটেরিয়ার কিছু ফ্ল্যাজেলা বেরিয়েছে। যদি একটাই ফ্ল্যাজেলা থাকে, হ্যাঁ, বা তাকে কি বলে, ঠিক আছে, যদি একটাও ফ্ল্যাজেলা না থাকে তাকে কি বলে, অ্যাক্টিকাস। ঠিক আছে, দুদিকে যদি বাঞ্চ অফ ফ্ল্যাজেলা থাকে, লোকোট্রিকাস। এরকম ভাবে ফ্ল্যাজেলা কি আছে না আছে তার উপর বেস করে। আর এটা তো স্লিপার লাইক অর্গানিজম, একটা প্যারামোসিয়ামেরই ছবি, তার চারদিকে ফ্ল্যাজেলা। তাহলে ডিউ টু দিস ফ্ল্যাজেলা, ঠিক আছে, ইট হেল্প ইন দ্য মুভমেন্ট অফ দিস ব্যাকটেরিয়া। মানে the classification, one of the classification system of kingdom Monera is based on this bacteria. এই ব্যাকটেরিয়ার উপর বেস করে কিন্তু একটা ক্লাসিফিকেশন সিস্টেম অফ মোনেরা ডেভেলপ করা হয়েছে। ঠিক আছে, ওকে। সো হাউ দে আর বেসিক্যালি মেড আপ অফ দিস মাইক্রোটিবিউলস। কিন্তু এই যে ফ্ল্যাজিলা লাইক স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, মাইক্রোটিবিউলের ওপরে কিন্তু একটা প্লাজমা মেমব্রেনের শীট আছে। মানে এই ব্যাকটেরিয়াটা তো একটা প্লাজমা মেমব্রেন আছে, এখানে যে মাইক্রোটিবিউলটা আমরা দেখতে পাচ্ছি, সেই মাইক্রোটিবিউলের ওপরে কিন্তু দেয়ার ইজ আ শীট অফ দ্য প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, দেয়ার ইজ আ শীট অফ দ্য প্লাজমা মেমব্রেন অ্যাবভ দ্য মাইক্রোটিবিউল। ওকে, সো
this is something which is very 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 intriguing and important, ঠিক আছে? এবং এরা ডেফিনেটলি সেল মুভমেন্টে হেল্প করে, ঠিক আছে? দে হ্যাভ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন সেল মুভমেন্ট, বাট নট অনলি দ্যাট। হ্যাঁ, খাবার, ঠিক আছে? খাবার, যদি তোমাকে কোনো অ্যাকোয়াটিক মিডিয়াম থেকে খাবার নিতে হয় বা কোনো সলিউশন থেকে খাবার নিতে হয়, সেক্ষেত্রেও কিন্তু এই সিলিয়া ফ্ল্যাজেলার খুব ইম্পর্টেন্ট রোল আছে। এবং আমরা জানি যে ধরো খুব ধুলোবালিতে আমরা কোথাও হচ্ছে, হঠাৎ কি হচ্ছে যে একটা হাঁচি হতে শুরু করলো, তো দিস ইজ দ্য রিয়াকশন, মানে মিউকাসটা বাইরে বেরিয়ে আসছে। এই যে ব্যাপারটা, যে বাইরের থেকে যদি কিছু মাইক্রো অর্গানিজম আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে ঢোকে বা কোনো ধুলোবালি কিছু আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকলো, সেই ধুলোবালির চারদিকে মিউকাস তৈরি হলো এবং একটা মুভমেন্ট করে সেটাকে নাক দিয়ে বা মুখ দিয়ে বার করিয়ে দেয়া, এই যে ব্যাপারটা, দিস ইজ মিডিয়েটেড বাই দ্য সিলিয়া ফাউন্ড ইন দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট। তাহলে আমাদের যে এপিথেলিয়াল সেলস আছে ইন আওয়ার ট্র্যাকিয়া, ঠিক আছে, উই অল নো অ্যাবাউট আওয়ার ট্র্যাকিয়া। তো সেই ট্র্যাকিয়া মানে যেটা আলটিমেটলি দুটো লাংসে বিভক্ত হয়ে গেছে, নিয়ে ব্রঙ্কাই এন্ড ব্রঙ্কিওলস তৈরি করেছে, সেই ট্র্যাকিয়াল লাইনিং এ কিন্তু একাধিক সিলিয়া আছে। সিলিয়া গুলো কি করছে, যখন বাইরের থেকে কোনো ধুলোবালি বা মাইক্রো অর্গানিজমস আমাদের ট্র্যাকিয়ায় ঢুকছে, যাতে সেগুলোকে বাইরে বের করে দেয়া যায়, তো দে হ্যাভ আ অর্গানাইজড মুভমেন্ট। প্রথমে সেটাকে মিউকাসে ট্র্যাক করা হচ্ছে, তারপরে বাইরে বের করে দেওয়া হচ্ছে থ্রু স্নিজিং, আমরা জিনিসটাকে কিন্তু বাইরে বের করে দিচ্ছি। সিমিলারলি আমরা দেখবো যে ফিমেলদের যে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট আছে, সেখানে ফ্যালোপিয়ান টিউবে কিন্তু কি হচ্ছে না, ফ্যালোপিয়ান টিউবে ফার্টিলাইজেশন বা নিষেক হয়, মানে শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে। তা এই যে শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করবে, তার জন্য শুক্রাণুকে একটি নির্দিষ্ট দিশায় মুভ করতে হবে। Now this movement of the sperm is basically regulated by the cilia present within the reproductive tract, that is within the fallopian tube of the female. Females এর যে fallopian tube, সেখানে এই যে cilia আছে, that controls this movement of the sperm towards the ovum. Okay, now these structures are made up of microtubule. Let us see one arrangement. ঠিক আছে, এইখানে আমরা একটু দেখে নিই যে এইটা হচ্ছে গিয়ে একটা ধরো ফ্ল্যাজেলার অ্যারেঞ্জমেন্ট। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বা এটা হচ্ছে গিয়ে একটা স্পার্ম টেল, বাট ফ্ল্যাজেলার স্ট্রাকচারটাও এই সেমই হয়, ঠিক আছে, এই 9+2 অ্যারেঞ্জমেন্টই থাকে। So let's see with a sperm tail only, cross section of a sperm tail. এই যে স্পার্ম টেলের ক্রস সেকশন, হ্যাঁ, এই স্পার্ম টেলের ক্রস সেকশনে আমরা দেখতে পাচ্ছি গিয়ে হচ্ছে, এখানে দেখো ডাবলেট, কটা ডাবলেট আছে, 9টা থাকবে, 1 2 3 4 5 6 7 8 9। এটা কিন্তু একটা রিয়েল টাইম ইমেজ, এটা যেমনি একটা আর্টিস্টিক ইমেজ বানানো, এটা কিন্তু একটা রিয়েল টাইম ইলেকট্রন মাইক্রোস্কোপে ইমেজ নেওয়া হয়েছে। কার ইমেজ নেওয়া হয়েছে? স্পার্ম টেলের ইমেজ নেওয়া হয়েছে ইন দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ। সেটাকেই যখন আর্টিস্টিক্যালি দেখানো হয়েছে, তখন যেটা দেখা যাচ্ছে যে 9টা ডাবলেট আছে, 9টা ডাবলেট অফ মাইক্রোটিবিউল আছে। এই যে দেখো ডাবলেট, মাইক্রোটিবিউল ডাবলেট এরকম 9টা আছে, এবং মাঝখানে দুটো সিঙ্গলেট আছে মাইক্রোটিবিউল। মাঝখানের মাইক্রোটিবিউলটাকে সেন্ট্রাল মাইক্রোটিবিউল বলা হচ্ছে। 9টা ডাবলেট আছে এবং মাঝখানে দুটো, একটু মিউট করো যে, তো মাঝখানে দুটো সেন্ট্রাল মাইক্রোটিবিউল আছে, ঠিক আছে। এইবার এই এই যে অ্যারেঞ্জমেন্টটা, এটাকে 9+2 অ্যারেঞ্জমেন্ট বলা হয়। এই ডাবলেট গুলোর চারদিকে একটা প্লাজমা মেমব্রেনের কিন্তু শীট থাকে। এছাড়াও কি থাকে, যে এই যে 9টা ডাবলেট, এরা একে অপরের সাথে যুক্ত থাকে বাই আ প্রোটিন নেটওয়ার্ক দ্যাট ইজ নোন অ্যাজ নেক্সিন। সিমিলারলি দুটো সিংলেট যে ভেতরে থাকে, ভেতরেও একটা ইনার শীট থাকে, তার উপর দুটো সিংলেট থাকে। এছাড়া কিছু রেডিয়াল স্পোকস থাকে, নট দ্যাট ইম্পর্টেন্ট, বাট দিস gynin arms of this doublet, they are very important. Now this gynin is a motor protein.
that is very important for the transportation of the cellular cargo, মানে সেলের মধ্যে যে জিনিসপত্র সেগুলো ট্রান্সপোর্টেশনের জন্য কিন্তু এই ডাইনিন খুব সিগনিফিকেন্ট। So these dynein, they are also associated with the microtubules. Okay, that means these microtubules, they are the structures, or they are rather the roads, rasta, based on which the transportation of the cellular cargo takes place. So these microtubules, they form the roads, and this dynein, they are the motor protein, they are the vehicles, তারা হচ্ছে গাড়ি, আর মাইক্রোটিবিউল হচ্ছে রাস্তা, যার সাহায্যে the transportation of cellular cargo takes place, মানে সেলের মধ্যে যে কার্গো বা যে মেটেরিয়াল আছে কোষের মধ্যে সেটিকে একটি জায়গা থেকে অন্য নির্দিষ্ট জায়গায় ট্রান্সফার করার জন্য these microtubule structures are very very important, and the associated dynein protein, dynein motor proteins are there. ঠিক আছে? So this is an arrangement, 9+2 arrangement of microtubule. What else we could see, যে এই মাইক্রোটিবিউল, এটা আমি কেন বলছি, কারণ you will do a practical on this. তোমাদের একটা প্র্যাকটিক্যাল আছে, এই বছরই আছে বোধহয়, আই ডোন্ট নো সেল বায়োলজিতে বিভাগ স্যার তোমাদের কতটা করিয়েছেন বা কি করিয়েছেন। সেটা হচ্ছে ক্রোমোজোমাল নন ডিসজাংশন স্টাডি করা। তার মানে হচ্ছে মেটাফেজে এই যে নন ডিসজাংশন, মানে মেটাফেজের পর কি হচ্ছে, মেটাফেজে তো আমরা জানি যে ক্রোমোজোমস গুলো ইকুইটোরিয়াল প্লেনে অ্যারেঞ্জ করছে, স্পিন্ডল তার সঙ্গে অ্যাসোসিয়েট করছে ইন দ্য কাইনেটোকোর রিজিয়ন। তাহলে অ্যানাফেজে কি হচ্ছে, half of the chromosome migrates towards one pole and the other half migrates towards the other pole. ঠিক বলছি তো? হ্যাঁ, তাহলে অ্যানাফেজে যেটা হচ্ছে half of the chromosomes migrate towards one pole and the other half towards the other pole. তোমরা বলছো স্যার ক্রোমোজোম কেন বলছেন? ক্রোমোজোম এই জন্য বলছি কারণ অর্ধেক ক্রোমাটিড এদিকে যাচ্ছে, বাকি অর্ধেক ক্রোমাটিড ওদিকে যাচ্ছে, ইটস ট্রু, বাট ইচ অফ দ্য ক্রোমাটিড নাও possess a single molecule of DNA. বোঝাতে পারলাম? ইচ অফ দ্য ক্রোমাটিড, এই অবস্থায় each of the chromatids now possess a single molecule of DNA. বোঝা যাচ্ছে ব্যাপারটা? আচ্ছা, একটা প্রোফেজ বা মেটাফেজে ধরো হিউম্যান সেল, তাতে কতগুলো ক্রোমোজোম আছে আর কতগুলো ডিএনএ আছে? কে বলবে আমার? অদিতি, অদিতি আছো? হ্যাঁ অদিতি, বলছি প্রোফেজ মানে বা মেটাফেজ বা জি2 ফেজ, এতে একটা হিউম্যান সেলে কতগুলো ক্রোমোজোম আছে আর কতগুলো ডিএনএ আছে? 46টা ক্রোমোজোম থাকবে। 46টা ক্রোমোজোম থাকবে, ভেরি গুড। আর ডিএনএ মলিকিউল? 23। ডিএনএ মলিকিউল 23, মানে দুটো ক্রোমোজোমে একটা করে ডিএনএ মলিকিউল থাকবে? স্যার 92। কে উত্তরটা দিল? স্যার ডাবল থাকবে। আমি উৎসাহ। কেন কেন 92 থাকবে আমাকে একটু এক্সপ্লেন করো। স্যার একটা ক্রোমোজোমে দুটো করে ক্রোমাটিড, দুটো ক্রোমাটিডে একটা করে জিন থাকছে, তাহলে জিন থাকছে? 46, ওই সরি স্যার ডিএনএ থাকছে, মানে একটা করে ডিএনএ থাকছে, কারেক্ট, হ্যাঁ। এবার তাহলে 46 ইন্টু 2 92। 46 ইন্টু 2 92। এবার যদি আমি একটা জি1 ফেজে একটা সেল আছে, জানো তো সেল ইন্টারফেজের কয়েকটা সাব ফেজ হয়,